দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অপরিসীম। রেমিটেন্স যোদ্ধাদের নিরলস প্রচেষ্টায় দেশের উন্নয়নের চাকা সচল রয়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের বোয়ালখালীর কৃতি সন্তান ওমান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী গোল্ডেন ভিসা হোল্ডার ও সিআইপি রবিউল হোসেনকে গতকাল 17 ফেব্রুয়ারি বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। একই সঙ্গে সাংবাদিক উন্নয়ন পরিষদ চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যেখানে নতুন কমিটি ঘোষণা করা হয়। দুটি অনুষ্ঠানই একই দিনে নগরীর মুমিন রোডের চট্টগ্রাম একাডেমি হলে যৌথভাবে আয়োজিত হয়। প্রথম অনুষ্ঠানে চট্টগ্রাম নাগরিক ফোরাম, সাংবাদিক উন্নয়ন পরিষদ, গ্রিন চট্টগ্রাম অ্যালায়েন্স, সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউস লিমিটেড এবং চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে রবিউল হোসেন সিআইপিকে সম্মাননা দেয়া হয়। চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব, বিশিষ্ট লেখক ও টেলিভিশন উপস্থাপক মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, বর্ষিয়ান সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত। তিনি বলেন, প্রবাসীরা দেশের উন্নয়নে অসামান্য অবদান রাখছেন এবং রবিউল হোসেন তাদের অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত। সকলে মানুষের কল্যাণে কাজ করে। সংগঠনগুলো আছে, সাংবাদিক আছে, আমরাও করি, নেপালের জন্য করি, বাইরের জন্য। কিন্তু এর বাইরে, স্রোতের বাইরে সংগঠন অনেক এই কারণে আজকে আমি গতকাল আমাকে ঢাকা থেকে টেলিফোন করা হয়েছে। আমি একটা যে এখন যারা ক্ষমতায় গেছে তাদের নোটের প্রধানমন্ত্রী তাকে বৈঠক ছিল। আজকে যিনি প্রধানমন্ত্রী আমার এখানে যাওয়ার প্রোগ্রাম ছিল, আমি যাইনি। ওখান থেকে যারা আজকেও বিকেলে বঙ্গভবনে মন্ত্রী পরিষদ আমরা এখানে থেকে টেলিফোন করছেন, ওখান থেকে আমাদের করতে পারবো 5 জন একটা সাবজেক্ট আমি জান হয়ে গেছি। আমরা প্রায় টিকিট থাকবেন আমার প্রোগ্রাম মানে এই সাইড আজকে এগুলো অনেক স্পেশাল প্রোগ্রাম। প্রধানমন্ত্রীর পেছনে অনেক দেখতে, অনেকের সাথে সম্বোধন করে, কিন্তু মানুষের সাথে মিলেছে থাকা, মানুষের সম্মান করা আলাদা। মানুষের সম্মান কাজকে আপনাদের করতে আমার জন্য আমি হয়ে গেল আমি কামনা করে পৃথিবীতে যে কয়েকদিন মানুষের কল্যাণের জন্য কামনা করি। আমার সবাইকে রমজানের আল্লাহ হাফেজ। প্রধান বক্তা ছিলেন সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান SM মিজানুল্লাহ সমরখান্দি। তিনি বলেন, এমন মানুষ আমাদের খুব প্রয়োজন, খুব প্রয়োজন। আমি ধন্যবাদ জানাই আজকের সংবর্ধিত অতিথি যারা মোহাম্মদ রবিউল হোসেন সাহেবকে। আপনি আমাদের যারা সাংবাদিক ভাইয়েরা রয়েছে মাঠে ময়দানে অক্লান্ত পরিশ্রম করে নিউজ কালেকশন করতে যায়, যারা সংগঠন করে বিভিন্ন পত্র-পত্রিকার সাথে জড়িত রয়েছে, আপনি সবার পাশে থাকবেন, সবার অন্তরে থাকবেন, আমাদের ডাকে সাড়া দিবেন। আমাদের যারা জুনিয়র ভাইরা রয়েছে তাদেরকে একটু মনে রাখবেন, আমি আশা ব্যক্ত করি। আজকে অনুষ্ঠানে যিনি রয়েছেন প্রধান অতিথি, আমার বাপের সমতুল্য, আমি ওনাকে বাপ ডাকি। উনি যে বলছে যে ঢাকা যায় নাই, তো ছেলের প্রোগ্রাম ফেলে তার টাকা যেতে পারবেন না, আমি ওনাকে বাপ ডাকি। উনি আমার বাবার সমান, মহিউদ্দিন কাদের শওকত ভাই এবং আমার আরেকজন বড় ভাই। আমি সংগঠনের একজন ব্যক্তি হতে পারি, আমার বয়সে বড় যে কামাল ভাই, অনেক বয়সে বড় সিনিয়র ব্যক্তি। ওনার অক্লান্ত পরিশ্রম এবং আমরা যারা রয়েছি আমাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। এই সময় মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, আজকে স্বদেশের উপকারে যিনি কাজ করেন, যাকে আমরা সমাজ
ছেলে উনি রেমিডেন্স যোদ্ধা রবিউল হোসেনকে আমরা কিছু সম্মান কিন্তু করতে গিয়ে আমরা নিজেরাই সম্মানিত হচ্ছি। আমি মনে করি তাকে সম্মানিত করা নয়, একজন দেশের পক্ষে যারা প্রতিনিধিত্ব করে বিদেশে তাদেরকে সম্মান জানানো মানে আমরা নিজেরাই সম্মানিত হব। আজকে আমি মনে করি আমাদের যে বন্ধুরা উপস্থিত হয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমাদের সবচেয়ে আজকের অনুষ্ঠানের সফলতা এনেছে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, বিশেষ করে মুক্তিযোদ্ধা এবং দীর্ঘ সাংবাদিকতার জগতে তার যে আইডল ইতিহাস রয়েছে এবং বর্ণাঢ্য পরিবারের সন্তান, আমার অত্যন্ত প্রিয় মানুষ, যাকে আমি 80 দশক থেকে রাজপথের আন্দোলনে পেয়েছি, আমাদের মায়ের আমি তার কাছে আমি কৃতজ্ঞ। পাশাপাশি আমাদের মধ্যে যে উপস্থিত দেখে আরো সফলতা এনে দিয়েছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং সাংবাদিক জগতে যিনি 80 দশকের এবং তবু সাংবাদিক, এখন কিন্তু গবেষণার সাথে জড়িত আমাদের জামাল ভাই। আজকে যে ইতিহাসের যে ভিক্ষুক হিসেবে আমি প্রান্ত থেকে প্রান্তে করি, আমার মনে আছে যে 93 কি 4-এ জামাল ভাই আমাকে সর্বপ্রথম কালুঘাট সেতুর ইতিহাস লেখার জন্য বলেছিল, কালুরঘাটের ইতিহাস তুমি আমাকে লিখে দাও। বলেছিল যে কালুমাঝির ঘাট, কালুরঘাট কিভাবে সেটা হয়েছে। এই কালুরঘাটের ইতিহাস লিখতে গিয়ে আমি ইতিহাস করতে গিয়ে আজ থেকে 35 বছর আগেই আমি ইতিহাসের উপর আমার যে পথ চলনা, এই যে জামাল ভাই আমাকে দায়িত্ব দিয়েছে এবং প্রথমেই আমরা এই যে ওনার অধীনে অনেক সাংবাদিকতার জগতের ইতিহাস রয়েছে, চট্টগ্রাম চিত্র প্রকাশ করেছিলাম 1995 সালে, উনি সম্পাদক, আমি নির্বাহী সম্পাদক হিসেবে। তখন কিন্তু আমাদের অধীনে যারা কাজ করেছেন, রেয়াসাইদা চৌধুরী, আজকে অনেকে বড় নেতা, সবাই কিন্তু আমরা আমাদের চট্টচিত্রে আমাদের জামাল ভাই এবং আমাদের সাথে আমাদের অধীনেই কাজ করেছে। এবং তখন চট্টগ্রামের মধ্যে কালার পত্রিকা এবং সরকার অনুমোদিত মাত্র আমরা চট্টচিত্র দিয়ে শুরু করেছিলাম 1995 সালে। সেই জামাল ভাই এখন বাংলাদেশের একজন প্রথিতযশা গবেষক, তার শতাধিক বই রয়েছে। বিশেষ করে দেয়াঙ্গের পর তিনি ইতিহাস লিখতে গিয়ে মায়ানমারে তিনি আটক হয়েছিলেন এবং বাংলাদেশের কয়েকজন ইতিহাসবিদের মধ্যে আমাদের জামাল ভাই হলো আমার গুরু এবং সক্রিয় ব্যক্তিত্ব। আমি তাকেও আজকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আজকে আমাদের এই অনুষ্ঠান সফল করার জন্য আমার অত্যন্ত কাছের মানুষ এবং যাকে আমি এর মধ্যেই এই বৃক্ষরোপণের মানে যথেষ্ট ভূমিকা পালন করেছে, রবিউলের পক্ষে সমজিয়া এবং তাকে চারণ সাংবাদিক বলা যায় এবং বৃক্ষরোপণের মধ্যে যদি বাংলাদেশের কয়েকজন পুরস্কার পেয়ে থাকে সমজিয়া। আজকের অনুষ্ঠানে কিন্তু যথেষ্ট সহযোগিতা করেছে কালকে থেকে আমার সাথে এবং আমার অত্যন্ত প্রিয় বন্ধু যারা আমরা একসাথে ইতিহাস গবেষণা করি, সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, যাদেরকে আমরা আমাদের কয়েকজনকে পাগল বলা হয়। সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন এই জীবদ্দশা একজন ইতিহাসবিদ, যে মানুষকে মৃত্যু বরণ করছে, যার জন্ম নিয়েছে, সকাল বা সন্ধ্যায় সে হয়তো আমাকে বলবে আমাদের আজকে একটা লেখা লিখেন, হয়তো তাকে আমি বলবো যে অমুকের মৃত্যুর বিষয় নিয়ে আপনি কথা বলেন। আমরা এই কয়েকজন পাগলের মধ্যে হলো সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, তিনি আজকে উপস্থিত হয়েছেন, তাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমাদের এই যে আজকের যে সাংবাদিক পরিষদের সহকারী মিজান এবং রাখা আরো মানে আমার অত্যন্ত প্রিয় মানুষরা এখানে উপস্থিত হয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এখন কিন্তু আমাদের বক্তব্যের বিষয় নয়, আমরা একটু বিনিময়ের বিষয়, আমরা বিনিময় হলো ভালোবাসার বিষয়, কথার বিষয়, আমাদের সৌহার্দ্যপূর্ণ আড্ডার বিষয়। এই আড্ডা এবং সৌহার্দ্যপূর্ণ বিভিন্ন বিনিময়ের মধ্যেই আমাদের পথ চলা শুরু হবে। আমরা কতদূর কোথায় থেকে শুরু করবো সেটা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষিয়ান সাংবাদিক জামাল উদ্দিন, এম আলী হোসেন, সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, শহীদুল ইসলাম, আব্দুল মোমিন সহ অন্যান্য। সাংবাদিক উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরীর সঞ্চালনায় বিভিন্ন বক্তা রবিউল হোসেনের দীর্ঘদিনের সামাজিক দায়বদ্ধতা, প্রবাসীদের জীবনমান উন্নয়ন এবং বোয়ালখালীর আর্থসামাজিক কল্যাণে অবদানের প্রশংসা করেন। আজকের এই অনুষ্ঠানে আমার লিখিত বক্তব্য আমি উপস্থাপন করব। সম্মানিত সভাপতি, সক্রিয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সাংবাদিক উন্নয়ন পরিষদের সম্মানিত ব্যক্তিবৃন্দ এবং আমার প্রান্তীয় উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মহৎ আয়োজনের মঞ্চে দাঁড়িয়ে আমি সত্যি
আবেগ গুরুত্ব আপনাদের ভালোবাসা সম্মান ও সংস্কৃতি আমার হৃদয়ে ছুঁয়ে গেছে। প্রথমেই সাংবাদিক পরিষদের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। এই আয়োজন শুধু একটি অনুষ্ঠানিকতা নয়, এটি সাংবাদিকদের ঐক্য, দায়িত্ববোধ ও পারস্পরিক কল্যাণের এক উজ্জ্বল প্রতীক। বন্ধুগণ, আমরা এমন এক সময়ে মধ্যে দিয়ে যাচ্ছি যখন দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রার প্রত্যেক নাগরিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নিজেকে গর্বের সাথে একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচয় দিই। প্রবাসী থেকে হাজারো কষ্ট সহ্য করে আমরা যারা দেশের জন্য অর্থ উপার্জন করি, আমাদের শ্রমের প্রতিটি গোটা কাম দেশের অর্থনীতি দ্রুত শক্তিশালী করে। রেমিটেন্স আজ বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। এটি শুধু অর্থ নয়, এটি প্রবাসীদের ভালোবাসা, দায়িত্ব ও দেশের প্রতি অঙ্গীকারের বহিঃপ্রকাশ। কিন্তু এদের সাথে আরেকটি যুদ্ধ নীরবে চলমান কলমের যুদ্ধ। সেই যুদ্ধ আপনারাই অগ্রসরী, সত্য প্রকাশ, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, সমাজের অন্ধকার দিক উন্মোচন করে এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠায়। এই দায়িত্ব সহজ নয়, অনেক সময় ঝুঁকি আছে, চাপ আছে, তবুও আপনারা পিছিয়ে যান না। এই সাহস ও দায়িত্ব দায়বদ্ধতার জন্য আমি আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি বিশ্বাস করি রেমিটেন্স যোদ্ধা এবং কলম যোদ্ধা দুজনেই একই লক্ষ্যের কাজ করি। একজন দেশের অর্থনীতিকে শক্তিশালী করে, অন্যজন দেশের বিবেককে জাগ্রত রাখে। এই দুই শক্তির সম্মিলিত বয়সের একটি দেশ এগিয়ে যায়। এই বিশ্বাস থেকেই আমি সবার জীবনের পাশাপাশি সংবাদ ও গণমাধ্যমের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেছি। সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য শুধু একটি পদ নয়, এটি একটি দায়বদ্ধতা। এই অঙ্গনে আমাকে যিনি পদ দেখিয়েছেন, যিনি আমাকে উৎসাহ দিয়েছেন, তিনি আমাদের সবার প্রিয় লেখক, সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক কামাল উদ্দিন ভাই। তার সাহসী ও লেখনী, ন্যায়ভিত্তিক অবস্থান এবং সাংবাদিকতার প্রতি নিষ্ঠা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও সম্মান রইল। আপনারা অবগত আছেন, আমাদের প্রতিষ্ঠানের অধীনে সরকার অনুমোদিত 4টি পত্রিকা প্রকাশিত হচ্ছে: চট্টচিত্র, দি টুরিস্ট, ভোরের আওয়াজ ও সময়ের আলো, পাশাপাশি কথা টিভি। ইতিমধ্যে দর্শক ও পাঠক মহলে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছে। বিশেষ করে চট্টচিত্র ও দি টুরিস্ট এর মাল্টিমিডিয়া ও ভিডিও নিউজ দেশ বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে। চেষ্টা করি প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক ও দায়িত্বশীল
সংবাদ পরিবেশন করতে। আমাদের লক্ষ্য শুধুমাত্র শুধু সংবাদ প্রকাশ নয়, এটি একটি ইতিবাচক, সচেতন ও মানবিক গঠনের ভূমিকা। আমরা চাই তরুণ সাংবাদিকরা প্রশিক্ষণী হোক, দক্ষ হোক, নৈতিকতায় দিন থাকুক। সাংবাদিকতা যেন কখনোই ব্যক্তিস্বার্থের হাতিয়ার না হয়ে সত্য ও ন্যায়ের প্রতীক হয়ে ওঠে, সেই প্রত্যাশায় আমাদের বন্ধুগণ থেকে অঙ্গীকার করেছি। সাংবাদিক উন্নয়ন পরিষদের যে কোনো রাজ্য ও ইতিবাচক কর্মকাণ্ডে আমি সর্বাত্মক সহযোগিতা করব। আপনাদের সুখে দুঃখে সংকটে সংগ্রামে আমি পাশে থাকব। একজন গরিবের যোদ্ধা হিসেবে যেমন দেশের অর্থনীতির পাশে আছি, তেমনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে গণ যোদ্ধার সাথে তাদের কাঁধ মিলিয়ে চলবো ইনশাআল্লাহ। আজকের এই আয়োজনে আমাদের সম্মানিত করেছে আরো কয়েকটি সংগঠন, চট্টগ্রাম নগর ফোরাম, সাদা কালো মাল্টিমিডিয়া, গ্রিন লাইন্স এবং চট্টগ্রাম ইতিহাস কেন্দ্র, বিশেষ করে চট্টচিত্র সম্পাদক বিশিষ্ট গবেষক প্রকাশক জামালউদ্দিন, ইতিহাস সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। যে কোনো সময় যে কোনো প্রয়োজন হলে আমি সহায়তা দিতে প্রস্তুত আছি, কারণ আমি বিশ্বাস করি সমাজের কল্যাণে কাজ করাই একজন সচেতন নাগরিকের প্রকৃত দায়িত্ব। আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। এই পবিত্র মাস আমাদের আত্মা শুদ্ধি ও সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। আমি আপনাদের সবাইকে রমজানের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সকলকে সত্যের পথে চলার তৌফিক দান করুন, আমাদের কর্মকে কবুল করুন। এই সময়ে আমি বিশেষভাবে স্মরণ করছি দেশের নির্যাতিত ও নিপীড়িত সাংবাদিক ভাই বোনদের, যারা সত্যের পথে অভিযান থেকে নানা বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে। তাদের প্রতি আমার সহানুভূতি ও সমর্থন রইল। একই সাথে যেসব সাংবাদিক ও সংবাদকর্মী আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাদের ত্যাগ ও অবদান আমাদের পথ চলার প্রেরণা হয়ে থাকবে। পরিশেষে আজকের এই সুন্দর আয়োজনের সার্বিক সফলতা কামনা করছি। আয়োজক বৃন্দ, অতিথিবৃন্দ ও উপস্থিতির সকলের প্রতি আবারও জানাই আমার অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা। আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ রাখুন, সত্যের পথে অবিচল রাখুন এবং দেশের কল্যাণে কাজ করার শক্তি দান করুন। এরপর একই হলে বিটিলের সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এস.এম. মিজানুল্লাহ সমরখান্দির সভাপতিত্বে ও রেবেকা সুলতানা রেখা চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনের শুভ উদ্বোধন করেন রবিউল হোসেন সিআইপি। প্রধান অতিথি মঈনুদ্দিন কাদেরী শওকত সাংবাদিকদের জাতির তৃতীয় নয়ন হিসেবে অভিহিত করে তাদের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন এবং সংগঠনের কর্মকাণ্ডের প্রশংসা করেন। প্রধান বক্তা মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, সাংবাদিকদের মধ্যে শ্রেণীভেদ নেই, সাংবাদিক উন্নয়ন পরিষদ এক পরিবারের মতো। আমাদের দেশে কিন্তু এখন সাংবাদিক অর্থাৎ এখন সবাই কিন্তু একদম খুব সহজে আমি একটু বলি, মানে রোগী যেমন বেশি ডাক্তার ইচ্ছে
আমাদের সাধারণ মানুষের চেয়ে কিন্তু সাংবাদিক বেশি। সাংবাদিক কেন বেশি? কিভাবে সাংবাদিক তৈরি হয়ে যায়? 4 জন ব্যক্তি ঈশ্বরের দরবারে গেছে। প্রথম ব্যক্তি বলল, ঈশ্বর আমাকে এমন একটি শক্তি দেওয়া হোক, আমি যেন মিথ্যা বললো চুরি করলো আমাকে শুনলো, এইসব হলো তুমি মন্ত্রী হয়ে যাও। বলে কেন? আর মন্ত্রী হলে মন্ত্রীদেরকে সরবো না, সংবাদ কারণ খুশি হয়ে গেছে, সে মন্ত্রী হয়ে গেছে। 3 নম্বর ব্যক্তি গেল, 2 নম্বর ব্যক্তি বলে কি ঈশ্বর আমাকে, আমি মিথ্যা বলবো যেন আমাকে মৃত্যু না বলো, তুমি উকিল হয়ে যাও। বলে কি কেন? উকিলেরা মিথ্যা বলবো তো তাদেরকে মৃত্যু বলে না, তাদেরকে সঙ্গত কারণে আইনের ভাষায় মিথ্যা কথা বলে। খুশি হয়ে গেছে, সে মিথ্যা বলতে পারবে উকিলের দিয়ে। 3 নম্বর ব্যক্তি গেছে, বলে কি ঈশ্বর আমাকে কোন শক্তি দেবো, আমি মানুষ মানবে আমাকে উনি বলবে না। বলে তুমি ডাক্তার হয়ে যাও। বলে কেন? ও ডাক্তাররা মানুষ মানে, কিন্তু তাদেরকে খুনি বলে না, সঙ্গতের কারণে সে চেষ্টা করছে মানে, কিন্তু প্রতিনিয়ত ডাক্তারের হাতে কিন্তু বিনা চিকিৎসায় ভুল চিকিৎসা মানুষ বলে, কিন্তু তাদেরকে কিন্তু খুনি কেউ বলে। চলে গেলে এখন 4 নম্বর ব্যক্তি খুব হতাশ হয়ে গেছে আমার। সে বলে কি ঈশ্বর আমাকে এমন একটি শক্তি দেওয়া হোক যেটা আমি লিখতে গিয়ে ভুল করলো যেন আমাকে অশিক্ষিত না বলে। বলে কি এটা সহজ, তুমি সাংবাদিক হয়ে যাও। বলে কি কেন? বলে কি সাংবাদিকেরা তো অশিক্ষিত সাংবাদিককে কেউ বলে না। বলে কি যদিও ভুল লেখে, বলে কি প্রিন্টিং মিস, তোমাকে কিন্তু অশিক্ষিত বলবো না, তুমি লিখতে না জানলেও তোমাকে সাংবাদিক কিন্তু অশিক্ষিত বলবে না, মানে প্রিন্টিং মিস হয়েছে, মানে সাবা থেকে ভুল হয়েছে। তো এই কারণে যে ঈশ্বরের কথা যদি এক শব্দের মধ্যে সহজে কিন্তু সাংবাদিক হয়ে যাবে, তার লেখাপড়া দরকার হবে না, সে কিন্তু অশিক্ষিত হবে সাংবাদিক। আমাদের আজকে যারা উপস্থিত আছেন, আমাদের এখানে উপস্থিতিদের মধ্যে যারা কথা বলছে এখনো সাংবাদিক শব্দ বলে উচ্চারণ করতে পারে না, এটা কিন্তু লজ্জা। এখনো বলে কেউ সম্পাদিক। মানে যদি কথা বলতে আমাদের সাংবাদিক উন্নয়ন পরিষদ, সাংবাদিক উন্নয়ন পরিষদ মানে প্যান্ট শার্ট মানে লুঙ্গির উন্নয়ন। সাংবাদিক উন্নয়ন পরিষদ মানে তাকে নথিগতভাবে শিক্ষার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে মান উন্নয়ন করতে। সাংবাদিক উন্নয়ন পরিষদ মানে ইফতারি দিয়ে তাকে বাড়িতে উৎসাহিত করে উন্নয়ন বাড়িঘর করে দেওয়া। সাংবাদিক উন্নয়ন পরিষদ করতে হলে, মেম্বার হইতে হলে, কাজ করতে হলে পড়াশোনা করতে হবে, কারণ এটা সাংবাদিক উন্নয়ন পরিষদ। লেখার ক্ষেত্রে উন্নয়ন করতে হবে, পত্রিকার সাংবাদিকতার উন্নয়ন করতে হবে। একটা উন্নয়ন মানে আমার বাড়িঘর উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়নের, ওই উন্নয়নের সাথে কিন্তু পার্থক্য থাকতে হবে। এখানে আমাদের অনেকে বলেছে প্রশিক্ষণ দেওয়ার জন্য। আমরা প্রতিদিন প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে যাই। আমাদের মধ্যে অধিকাংশ সাংবাদিক আছে কোথায় গিয়েছে? সাংবাদিক সম্মেলন, অর্থাৎ সংবাদ সম্মেলন, প্রেস কনফারেন্স মানে সংবাদ সম্মেলন। আর সাংবাদিক সম্মেলন আমরা 70% সাংবাদিক একটা সাংবাদিক সম্মেলন ছিল প্রেস ক্লাবে গিয়েছে। তার মানে এখন আমরা পার্থক্য করতে পারি না সংবাদ মানে প্রেস কনফারেন্স কোনটা আর জার্নালিস্ট কনফারেন্স কোনটা, সেটা কিন্তু আমাদের মধ্যে এখন কিন্তু ওইভাবে আমরা। আমি কিন্তু জানি সেটা বলবো না, আমি কিন্তু পণ্ডিত সেটা বলবো না। আমাদের জানার কোনো শেষ নেই, শিকার কোনো শেষ নেই। আমাকে মিজান সবাই এখানে যারা আছে সবাই অনুরোধ করেছে, বলছে যে ভাই আপনি একটু এই কাজটা করে দেন। আমরা এখন আমি মনে করি জামাল ভাই থেকে, আমাদের জামাল ভাইয়ের পাশে বসা আছে, জামাল ভাই থেকে আমি এখনো মনে করি অনেক কিছু শিক্ষার আছে। উনি এখনো যে গবেষণা করে, আমি ওনার ওখানে যাই। উনি সে আজ থেকে 32 বছর আগে আমাকে সাবজেক্ট দিয়ে বলেছিল যে কালুরঘাটের যে কালো মাঝির গান, তখন আমি অনুসন্ধান করতে গিয়ে দেখলাম কালো মাঝি নামে একজন খেয়াঘাটের মাঝি ছিল, নৌকো পারাবার করত। 1930 সালে ব্রিটিশে যখন ব্রিটিশ করতেছে, 34 সালে, তার আগে তো ব্রিটিশ ছিল না। ওই কালুঘাট, কালু শব্দটা কোথা থেকে আসলো? এই যে আমার ভাই এই কথাটা বলার পরে আমি অনুসন্ধানে নামলাম, তখন বলখানি কোথা থেকে আসলো, অন্যান্য নদীর থেকে কিভাবে দেখা গেছে বিশাল জানা দরকার, পড়ার দরকার। লাইব্রেরি ওটার জন্য সিটি কর্পোরেশনের লাইব্রেরিতে, বড় বড় লাইব্রেরিতে, আমি জেলখানার লাইব্রেরি থেকে বই এনেছি ইতিহাসের ক্ষেত্রে। যেমন হয়তো ও জায়গায় জেলও কাটছে মানে তথ্য সংগ্রহ থেকে। তার মানে এই নয় যে শিক্ষার কোনো শেষ নেই, জানতে হবে, শিখতে হবে। আমি মনে করি আমাদের যে সাংবাদিক উন্নয়ন পরিষদের এখন গত মাত্র
4-5 দিন আগে মনে হয় আমাদের নির্বাচন শেষ হয়েছে। ফেসবুকে নির্বাচন পর্যবেক্ষণের কার্ডে সরাসরি আমি প্রচুর দেখেছি। আমি তো নির্বাচনদের বাইরে হয়ে আমার বাসায় বিরিয়ানি বানিয়ে গেছে, আমি 2 দিন বাইরে। এখানে বুকে হাত দিয়ে বলতে পারবে কয়জন সংবাদপত্রের এই যে পর্যবেক্ষণে নিউজ করছে। কারণ নিউজ করবে নিউজ জানতে হবে একটা নির্বাচন পর্যবেক্ষণ করতে গেলে মানে ভোট কালেকশন কাস্টর বিষয়ে মিনিটে কত ভোট পড়তে পারে, ঘন্টায় কত ভোট পড়তে পারে, কতজন লাইনে থাকতে পারে এবং পুলিশ এজেন্টে কি ভূমিকা থাকতে পারে এবং সেখানের ভোট কয়টা আছে এটা যদি মিলায় একজনকে যদি নিউজ করতে বলতে পারলেন যে এবার টিএবি বলছে কত পার্সেন্ট ভোটকে কিভাবে বুঝতে পারছে কত বেশি একজন আমার মনে হয় বন্ধু আমি কাউকে ছোট করে বলছি না। আমি তো যাই না, আমি তো ভোটেই দিই, কিন্তু আমি তো বাসা থেকে বাইরে, কিন্তু আমাদের তো কার্ড দিয়েছি, আমি কার্ডের জন্য কখনো যাই না। এবারেও কার্ডের জন্য এরা নিয়ে আসছে, এগুলো বেকার আমার জন্য কার্ড। কারণ আমি পৃথিবীর আন্তর্জাতিক দলের অসংখ্য দলের আমি পর্যবেক্ষণ করেছি। আজকে যে সর্বোচ্চ বোর্ডে নির্বাচিত হয়েছে আসাদুজ্জামান, যে অ্যাটর্নি জেনারেল ছিল, উনি তো এবার মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে, তাই না? উনি আমার সাথে তো আমি নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা পর্যবেক্ষণ করেছি। আমি তো জানি নির্বাচন পর্যবেক্ষণ কাকে বলে কি বলছে, কিন্তু আমাদের মধ্যে কয়জন নির্বাচনের উপর লেখা হয়েছে, কিন্তু যে পরিমাণে পর্যবেক্ষণের কাজ পোস্ট করছে এই পরিমাণের একটা লেখা তো মানে আমাদের সেটা মানে আমাদের এটার কথা বলছি না, মানে সবার কথা যেহেতু নির্বাচন পর্যবেক্ষণের কাজ পোস্ট হয়েছে ওটা আমাদের সবাই প্রথম পেয়ে দিয়ে দিয়েছে। আমি কাউকে ছোট করতেছি না, প্রশ্ন সেটা না। আমাদের আজকে থেকে আমি সবাইকে বলবো আমরা একে অপরের বিনিময় করব, আমরা শিক্ষার জন্য যাব, জানাবো এবং জানবো, শিখবো এবং শেখাবো। কারণ একজন সাংবাদিক যখন একটি জায়গায় যাবে, সে যখন বলবে আমি সাংবাদিক, তখন তার মধ্যে তার গভীরতা, তার উচ্চতা, তার ওজন, তার পরিমাপ, তার কিন্তু আচার আচরণ এবং সেই সুখটাই করে কলম 4-5টা পকেটে নিয়ে পানি বলতে হবে। আমি পরিসংখ্যান করে দেখছি আগামী 5 বছর পরে বাংলাদেশের 5 কোটি সাংবাদিক হবে। ফরিদপুরের এক ইউনিয়নের মানে 26,000 ইঞ্জিনিয়ারের মতো, মানে এই ইঞ্জিনিয়ার কিন্তু সেই ইঞ্জিনিয়ার নয়, এটা মানে ঐতিহাসিক ইঞ্জিনিয়ার গিনেস বুকে রেকর্ড হয়েছে, সেটা হলো 87 ইঞ্জিনিয়ার। মানে ফরিদপুর একটা ইউনিয়নের মধ্যে 27,000 ইঞ্জিনিয়ার আছে। তখন জিজ্ঞেস করা হয়েছিল কি ইঞ্জিনিয়ার বলে কি বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার, কি করে তারা 87, হ্যাঁ 65 টাকার মধ্যে বলে কি কোথায় হয়তো বাজিতপুর কিসের ব্যবসা, বাদামের ব্যবসা। বাংলাদেশের মধ্যে বাদাম ব্যাপারী যত জিজ্ঞেস করতেন বাদামবাড়ি কোথায়, বাজিতপুর। একই ইউনিয়নের মধ্যে 65,000 ব্যক্তি আছে, সেটা হলো বাদাম ব্যবসা। আগামী 5 বছর পরে 5 কোটি সাংবাদিক হবে বাংলাদেশের। কিভাবে? এই মোবাইলের কারণে সাংবাদিক হবে। প্রত্যেকজনের হাতে মোবাইল আছে না, সবাই কিন্তু সাংবাদিক। এখানে মাইনুদ্দিন কাদেরের মতো সাংবাদিক কিন্তু এখানে পাওয়া যাবে না, জামালউদ্দিনের মতো সাংবাদিক পাওয়া যাবে না। 5 কোটি সাংবাদিক আগামী 5 বছর পরে হবে। এবং এখন তো আরো ইজি হয়ে গেছে, কি ওই যে মোবাইলে আমাদের রাকিব তারা অনেকজন শিখে যাচ্ছে, মুখে বললো কি যেন লেখা হয়ে যায়। মানে ওই যে বললাম না, পড়াশোনা না জানলেও শিক্ষিত হলো কোনো সমস্যা নেই, এখন মোবাইলে শিখে দিচ্ছে। মানে কি যে বললে মানে লেখা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরা আমরা অনেকভাবে শিখে যাচ্ছে। আমি বললাম আমি পড়াশোনা না কিছু বলে যাবো, তোমরা আমাদের থেকে শিখো। মানে ওই যে মুখে বলে মানে থাকে। আগামী 5 বছর পরে কিন্তু 5 কোটি বাংলাদেশ আমাদের জন্য সুসংবাদ। কেন জানো? আমরা সাংবাদিক রপ্তানি করতে হবে। তো যাই হোক, আমরা এই চট্টগ্রাম যে বাংলাদেশের যে সংবাদপত্রের জগতে আমরা যদি একটা ভূমিকা রাখতে পারি, সাংবাদিক উন্নয়ন পরিষদের বিষয় নিয়ে নাম নিয়ে একটু কন্ডালেশন থাকতে পারে। আমরা কি জেলা ভিত্তিক, বিভাগীয় ভিত্তিক, সেটা শব্দের বিষয় না। যদি এটাকে পুরো বাংলাদেশের যদি শব্দ ব্যবহার করতে হয়, তাহলে বাংলাদেশের শব্দ ব্যবহার করতে হলে 2টা শব্দ ব্যবহার করতে হবে। অর্থাৎ জাতীয় শব্দ ব্যবহার করতে হবে, জাতীয় সাংবাদিক সংস্থা, অথবা বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন পরিষদ, আর না হয় জাতীয় সাংবাদিক উন্নয়ন পরিষদ। না হয় বোঝা যাবে না এটা কি মানে জাতীয়ভাবে নেতৃত্ব দিচ্ছে নাকি বাংলাদেশের কোন একটা অঞ্চলের নেতৃত্ব দিচ্ছে। ওইটার জন্য আমরা পরবর্তী কিন্তু বলবো, বসে আমরা যদি টোটাল বাংলাদেশে যদি কাজ করি, ন্যাশনালি যদি আমরা কাজ করি, তাহলে জাতীয় বিষয়ে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো। তো যাই হোক, আজকের এই অনুষ্ঠানে আমার সাথে যারা সহযোগিতা করেছেন, বা আমরা খুব সুন্দর একটা অনুষ্ঠান করেছি। আমি অপ্রিয় কিছু কথা বলেছি, অত অপ্রিয় কিছু সত্য কথা বলেছি। এই অপ্রিয় সত্য কথার জন্য তো আমাকে মানে
এই মন থেকে হয়তো মন্দ বলতে পারেন, তবে এই মন্দটা আমাদের জন্য আমি মনে করি এটা শিক্ষণীয় বিষয় থাকবে। অন্তত আমি মন্দ কিছু বলেছি, ভালো কিছু বলতে না পারলেও মন্দ কিছু বলেছি। সাংবাদিকতা আমাদের আলিউসন ভাই বলেছে, উনি একজন কিন্তু আমার পুরাতন বন্ধু, সেইগুলো পত্রিকা সম্পাদন করে এই যে প্রশিক্ষণ, এগুলো কিন্তু মন থেকে বলেছে, এটা শিক্ষার জন্য। আপনারা প্রতিদিন এক সময়ের মধ্যে আমরা চিঠিপত্র কলমে লিখছি, চিঠিপত্রের পত্রিকা ধরে চিঠিপত্র কলমে লিখছি, এটা হচ্ছে এটার অ্যাকশন সাথে সাথে। এখন অন্তর্পক্ষে সবচেয়ে বড় মাধ্যম কিন্তু এখন ফেসবুক। ফেসবুক মুখগন্ধ, এটা একটা মুখগন্ধ হলো ফেসবুক না। ফেসবুক পৃথিবীর এখন সেরা গন্ধ। ওখানে আপনারা লেখেন, প্রতিদিন লেখেন, অসংগতি লেখেন, বিভিন্ন ধরনের সমস্যা লেখেন, বিনোদন লেখেন, অন্তর্পক্ষে না পারলে প্রেমপত্র লেখেন, তারপর এটা লেখেন। এখান থেকে সাহিত্য সৃষ্টি, হ্যাঁ, অন্তর্পক্ষে কাউকে মনে মনে আশীর্বাদ করতে না পারলে তাকে অভিশাপ দিয়ে একটা গল্প লেখেন, একটা কাহিনী লেখেন, বিভিন্ন সমস্যা তুলে ধরেন। লেখক সৃষ্টি হবে, সাংবাদিক সৃষ্টি হবে। তো যাই হোক, আমরা সাংবাদিক উন্নয়ন পরিষদ, আমি কাপড়ে চুপড়ে উন্নয়নের বিশ্বাসী নয়, আমি পড়াশোনার বিশ্বাসী। আমার সাথে কাজ করতে হলে আমি পড়াশোনা কম জানলেও কিন্তু আমার সাথে কেউ যদি কাজ করতে হয় কিন্তু পড়াশোনা করে আসতে হবে। আমি বাংলা টিভির মধ্যে 3 বছর উপস্থাপনা করেছি। আমার সাথে যারা টকশুট আসতো, বাঘা বাঘা মানুষ হলো, টকশুট আসার আগে পড়াশোনা করে আসতো। আমি তাদের যে আমাদের মাইনুদ্দিন খাদের শকত ভাই, মৌলানা মাসানি, বিভিন্ন বিষয় নিয়ে আমার সাথে টকশো দেখেছে আমার উপস্থাপনায়। মানে বাংলাদেশের বাঘা বাঘা মানুষেরা টকশোতে আসার আগে আমার সাথে পানি খেয়ে আসতো, পড়াশোনা করে আসতো, পড়াশোনা করা ছাড়া আমার সাথে টকশোতে আসলে তারা ধরা করে। তো সেটার জন্য না, আমি ওইভাবে প্রস্তুতি নিয়ে যেতাম, যেহেতু আমি মল্লযুদ্ধ করতে যাচ্ছি না, আমি কলম যুদ্ধ করতে যাচ্ছি। যেহেতু কলম যুদ্ধ করতে গেলেই আমার কিন্তু জানতে হবে, বুঝতে হবে। তো এখন আমি 10,000 মানুষের কোনো প্রয়োজন নেই, সমস্ত জনপ্রিয়তার মধ্যে আমার কোনো তৃপ্তি নেই। আমরা সঠিক এই যে মানে চালন দিয়ে গ্রামের মধ্যে গেছে না, থেকে আমরা এখান থেকে যদি 10 জন যদি আপোষহীন বিবেকবান সাংবাদিক যদি এখান থেকে সৃষ্টি করতে পারি, তাহলে আমি মনে করবো সেটা সফলতা। 10 জন 10 কোটি মানুষের প্রতিনিধিত্ব করতে পারবে যদি সেই সঠিক কলম যোদ্ধা হয়ে থাকে। আর যদি নামদারি নাম সর্বস্ব সাংবাদিক হয়ে থাকে, 10,000 দিয়ে আমি কি করবো? এটা দিয়ে তো আমি মানে ভোটের জন্য হয়তো দরকার হবে, কিন্তু জোটের জন্য দরকার হবে, কিন্তু কলমের জন্য। তা আমরা এমন ভাবে কলম শক্তিটা আমি তৈরি করতে চাই, সেটা হবে অন্ততপক্ষে কোন পত্রিকা আছে সেটা দেখার বিষয় নয়, অখ্যাত বিখ্যাত সেটা পার্থক্যের বিষয় নয়, সাংবাদিক বড়জন ছোট বিষয় নয়। যে আমাদের জিয়া বলেছে, যে তারা আমাদের ছোট ভাই, আমার হাতে বলা, কিন্তু সাপ ছোটত্ব যেভাবে বিষ আছে, বড় সাপেরও সেম বিষ। কিন্তু বিষের ক্ষেত্রে সবল মারলে কিন্তু কোনোটার বিষে কিন্তু কেউ বাঁচতে পারে। সাংবাদিক কিন্তু ছোট আর বড় সাংবাদিক নয়, কলমের কিন্তু সমান। তো যাই হোক, আমাদের আজকের এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন, সংবাদপত্রের সেবক হিসেবে আমাকে আপনারা যদি কাজে লাগাতে চান, তারপরে আমি কাজে আপনাদের সেবা করার জন্য আমি প্রস্তুত আছি। এই সেবা সেই সেবা নয়, এই সেবা হলো মান উন্নয়নের সেবা এবং সমাজের দর্পণ। এই সাংবাদিক, সেই সাংবাদিক আমি আলোকদিন বলেছি, এখনো বলেছি, আমরা এই যে গালিবের মতো এই যে অন্ধ যুগে আমি আয়না বিক্রি করতে যাব না, যেখানে আয়না মানে দেখতে পারবে না। আমি আয়না বিক্রি করতে যাব, সবাই কিন্তু অন্ধ, আমি সেই অন্ধদেরকে আয়না বিক্রি করে আমার জন্য লাভ হবে না। যার চোখ আছে তার কাছে আমি আয়না বিক্রি করবো। যে আয়না মানি সে আয়না নয়, এই আয়না মানি আয়নার ঘরের আয়না নয়, মানে এই আয়না হলো জ্ঞানের আয়না। যার চোখ থাকবে তার কাছে আমি আয়না বিক্রি করবো। এই অর্থাৎ সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়না আমি বিক্রি করবো যার চোখ আছে তার কাছে, অন্ধর কাছে আমি আয়না বিক্রি করতে যাবো না। গালিবের কথা দিয়ে আমি শেষ করছি। আমরা আলোর পথে যাবো, অন্ধকারকে ঠেকিয়ে এবং অন্ধকারকে দূর করে আমরা আলোর সন্ধানে যাব। আলোকে আলো দিয়ে আমরা প্রতিযোগিতায় যাব, অন্ধকারকে আমরা পরিহার করবো এবং সংবাদপত্রের জগতে
কে সাংবাদিক কে অসাংবাদিক সেটা আমাদের দেখার বিষয় নয়, এই সার্টিফিকেট আমাদের কে দেয় না, কিন্তু আমরা একজন সুস্থ দ্বারা নির্ভীক কলম সৈনিক হিসেবে যেন পরিচিত হয়। ধন্যবাদ, আমারও সবাই কৃতজ্ঞ আমাকে যে দায়িত্ব দিয়েছেন দায়িত্বের জন্য, এবং আপনারা আমার সাথে যারা রয়েছেন, আমি মনে করি কমিটি দিতে আসছে না আসছে সেটা দেখার বিষয় নয়, আমরা সবাই এক পরিবার, এক ছাতার নিচে আমরা থাকবো। কোনো ধরনের কেউ যদি অন্যায়ভাবে কারোর উপর অত্যাচার শিকার হয় সেক্ষেত্রে আপনারা আমাকে পাবেন। এই শেখ হাসিনা পরাজয় হওয়ার পর থেকে আমার পেছনে অন্তত পক্ষে পাহাড়ি কুত্তা, তেলিয়ে কুত্তা, মানে কত রকমের হিংস্র প্রাণী আমার পেছনে মানে তাকিয়ে আছে, মানে কিন্তু আমি 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 যে ওই যে মশাই কামড় না দেওয়ার জন্য যেমন গায়ের মধ্যে কেরাসিন দিয়ে যেমন তেল দিয়ে বসে থাকে, তা আমাকে এই হিংসুকেরা আমার একটা ক্যাশও কখনো থাকতে পারে না বা পারবে না। তার ফল আমি আমার জায়গা থেকে মানে নীতিগতভাবে খুব শক্ত অবস্থানে রয়েছে। আমাকে হিংসুকেরা খাওয়ার মতো তাদের দাঁত এখন উঠে নেই, তাদের দাঁত কিন্তু উঠতে হলে আমাকে খাওয়ার জন্য খুব ধারালো দাঁতের প্রয়োজন হবে। ওই জন্য আমাদের এই সাংবাদিক যারা আছেন তাদের মাথায় রাখবেন, কে মামলা দিয়েছে কে হামলা দিয়েছে সেটা দেখার। আমার একটা অপরাধ কথা প্রোগ্রাম যায়, দেখবেন আমাকে একটা কিভাবে গুলি করেছে, কিভাবে আমাকে হত্যার মামলা দিয়েছে, কিভাবে ইয়াবার মামলা দিয়েছে, কিভাবে আমাকে এই যে কিডন্যাপ মামলা দিয়েছে। এগুলো আমি এগুলো মোকাবিলা করতে 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 এই জায়গায় এসেছি। আমি জীবনে কোর্ট ফিল্ডিং যাইনি, কোনো জেলখানা তো যাওয়ার দূরের কথা, জজের সামনেও আমি মামলার জন্য যাইনি। আমি আমার জীবনে আমাকে মামলা দেয়, গুলি করতে আসে, আবার তারাই কিন্তু করে। তার উত্তর আমার জায়গার মধ্যে আমি নীতিগত পাবে। আমার সবচেয়ে বড় হাতিয়ার আমার কলম, আমার কলম কিন্তু আমি আউশ করি নাই। বিশেষ অতিথি হিসেবে একই ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রধান অতিথি মঈনুদ্দিন কাদেরী শওকত নতুন চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা করেন। সভাপতি জনাব মোহাম্মদ কামালউদ্দিন, সহসভাপতি সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, সহসভাপতি সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন ও SUM ইলিয়াস শিকদার, সাধারণ সম্পাদক ম জিয়াউর রহমান, অর্থ সম্পাদক আক্তার হোসেন শাকিল সহ 25 সদস্যের কমিটি। সমাপ্তি বক্তব্যে মোহাম্মদ কামাল উদ্দিন বলেন,